আমরা অতিথি আলোচনায় চলে যাব। তো সবার সম্মানার্থে বলছি, আমাদের সময়টা একবারই কম, আমরা যারা আলোচনা করবো একটু খেয়াল রাখবো। তো আমাদের সামনে প্রযুক্ত আলোচনায় আসছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে হেফাজত কর্তৃক আয়োজিত গণজামায়াতের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন উলামায়ে কেরাম, সাংবাদিকবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে বসার অধিকার আমাদের নাই, এটা আমাদের বেয়াদবি হয়ে যায়। উলামায়ে কেরাম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান। আমি যখন মামুনুল হক হুজুরকে যখন নারায়ণগঞ্জের রিসুডে তার দাড়ি পাঞ্জাবি ধরে টানাটানি করছিল, তখন আমি ছিলাম দোকানে। আমার এক ছোট ভাই বলতেছে, মামুনুল হক হুজুর রে এরকম ভাবে টানা হেঁচড়া করতেছে, তার দাড়ি পাঞ্জাবি ধরে টানা হেঁচড়া করতেছে। তারা জানে না যে হুজুরের মর্যাদা যে কতটুকু। এই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারছিলাম না। তখন আমি দোকান থেকে চলে যাই বাড়িতে। অসহায় হয়েছিলাম। আমার চোখের সামনে উলামায়ে কেরামরা আজকে দাড়ি টুপি টেনে ছিঁড়ে বলছে। আমি তো মুসলমান না, আমি সেদিন প্রতিবাদ করতে পারি নাই। প্রতিবাদ করার সেদিন আমার শক্তি ছিল না, শুধু আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম। সেদিন আপনারা দেখেছেন চরমনায় হুজুরকে কিভাবে মারলো, আপনারা দেখেছেন রফিকুল ইসলাম হুজুর মাদানিকে কিভাবে মাইকে বলছে আমি দোয়াটা করে চলে যাব। একটা মিনিট সময় দেওয়া হয় নাই, পুলিশে মাইকটা কেড়ে চলে নিয়ে গেছে। ডক্টর মিজানুর রহমান আজারি কোন প্রোগ্রাম করলে 10 থেকে 15 লক্ষ লোক হয়। আজকে সেই লোক বাংলাদেশে নাই, তাকে সরাইয়া দিছে। একটা ভালো লোক বাংলাদেশে জন্ম নিতে পারে না। আজকে তারা নিয়োগ দেওয়া বিচারপতি এস.কে. সিনহা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের নিজে তাকে নিয়োগ দিছে। সে যখন সত্য কথা বলছে তাকে এর থেকে চাকরিচ্যুত করে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে। আজকে দেখেন আমরা কই আসি, উলামায়ে কেরামের সাথে যে বেয়াদবি করেছে, এই বেয়াদবির ফল আল্লাহ নিজে দেখাইছে। আজকে তাকে বলা হয়েছিল না, তাকে বলা হয়েছিল আপনি পদত্যাগ করেন, তাকে বলা হয়েছিল না যে আপনি দেশ ত্যাগ করেন। যখন সময় গণে আসছে, যখন মৃত্যুর কাছাকাছি যখন চলে গেছে, তখন সপরিবারে তারা দেশ ত্যাগ করতে হয়েছিল। আমরা চাই বাংলাদেশে হুজুরদেরকে নিয়ে ইসলামী রাষ্ট্র গঠিত হোক, কুরআন সুন্নাহ অনুযায়ী এই রাষ্ট্র শাসিত হোক। আমরা নির্যাতিত হইতে চাই না। আমরা বিধর্মীদের মতো আজকে দেখেন প্রধানমন্ত্রী স্টেজে কোনো একটা দাড়িওয়ালা লোক পাবেন না, একটা উলামায়ে কেরাম পাবেন না। একটা দাড়িওয়ালা ছিল, একটা দাড়ি রাখছিল সালমান এফ রহমান, লাস্টে পলাইতে গিয়ে তার দাড়ি কাটতে ক্লিন শেভ করে যাতে না বুঝতে পারে, আজকে তার দাড়িগুলি ফালাইয়া দিছে। শত শত আলেম হত্যা হয়েছে, নির্যাতিত হয়েছে। যদি মার্ডার মামলা গ্রেপ্তার হয়, মার্ডার মামলা সাজা হয়, তখন ডান্ডাবিড়ি লাগা। আর আমাদের যে কোনো একটা শিশু উলামায়ে কেরামকে গ্রেপ্তার করার সাথে সাথে ডান্ডাবিড়ি পরিয়ে দেয়। ডান্ডাবিড়ি শুধু মার্ডার মামলাদের জন্য, হত্যাকারীদের জন্য। কিন্তু উলামায়ে কেরামদের ধরে নিয়ে ডান্ডাবিড়ি লাগা তখন আর সহ্য করা যায় না। যাই হোক, আমার আরো অনেক বক্তারা রয়েছেন, উলামায়ে কেরামরা আছেন, মূল্যবান বক্তব্য দিবেন। আমরা আশা করি আপনারা আরো সোচ্চার হবেন আমাদের ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য। আমরা যা যা করার জন্য আমরা চাই এই বাংলাদেশ উলামায়ে কেরামরা ওদের কুরআন সুন্নাহ অনুযায়ী শাসন করুক। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ওমর ফারুক ভাই। আমরা যেমন 24-এ ছাত্র গণ অভ্যুত্থানে আক্রান্ত হয়েছি, রাজপথে চার করে দিয়েছে, গুলি করে আমাদের শত শত ভাইকে হত্যা করেছে, ঠিক তেমনি ভাবে 2013 সালের 5 মে শাপলা চত্বরের সেই নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আমরা।
সেই কালো রাতের অধ্যায় রচনা করেছিল খুনি হাসিনা। সেখান থেকেই খুনি হাসিনার পতনের ঘণ্টা বেজে উঠেছিল। আমরা সেই স্বপ্নার কালো রাতের সাক্ষী ছিলাম, বাস্তব রাস্তায় রাজপথে ছিলাম আমরা। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন তারাইলের রাজপথ কাঁপানো বিশিষ্ট রাজনীতিবিদ, দিকদার ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান জনাব মোহাম্মদ সরওয়ার আলম। জনাব মোহাম্মদ সরওয়ার আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম সাদাকাল্লাহুল আযীম। আজকে 2013 সালে হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক বিশাল জনসভায় শহীদ ভাইদের স্মরণে এবং বর্তমান ফ্যাসিস্ট সরকার যেটা 5 আগস্ট বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার লক্ষ্যে যে সংগ্রাম, দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন করার লক্ষ্যে যে সমস্ত ছাত্র ভাইয়েরা সহ মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং জাগ্রত জনতা শহীদ হয়েছেন, তাদের স্মরণে আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার স্নেহভাজন ভাতিজা কিশোরগঞ্জের অন্যতম সমন্বয়ক ইকরাম সহ তার সহযোদ্ধারা এসেছে, তাদেরকে তারাইল উপজেলার পর্যায়ের তৌহিদি জনতা এবং সর্বোপরি সকল জনগণের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সংক্ষেপে দুটি কথা বলে আমি কথা শেষ করব। আমি কুরআনুল কারীমের একটা আয়াতের সামান্য অংশ উত্থাপন করেছি। সেই দিন 13ই মে হেফাজত বাংলাদেশ 2013 সালে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তিকারীদের শাস্তির দাবিতে বাংলাদেশের 50 লক্ষ প্রায় তৌহিদি জনতা আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়েছিল, একটি দাবি জানিয়েছিল। সেই দাবি এদেশের 90% মুসলমানদের দাবি, ইমানের দাবি। নিরহ আলেম ওলামাদেরকে সেদিন গুলি করে এই হাসিনা খুনি সরকার বাংলার ফেরাউন অসংখ্য আলেম ওলামাদেরকে গুলি করে হত্যা করেছে। সম্মানিত উপস্থিতি, এই সরকার শুধু আলেম ওলামাদের নয়, বাংলাদেশের সেনাবাহিনীর কমিশন র্যাঙ্কের 74 জন অফিসারকে পিলখানা হত্যা করেছে। এই সরকার এক এক করে গণহত্যা করেছে, লক্ষ জনতাকে হত্যা করেছে। সর্বশেষ আজকের ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা দাবি করেছিল, সে দাবিটা হচ্ছে কোটা বলতে কোনো শব্দ থাকবে না, মেধাই হবে প্রধান এবং প্রথম পরিচালক। কিন্তু তাদের দাবি না মেনে তাদের সাথে যে ব্যবহার করা হয়েছে, সেই ব্যবহারের কারণে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে তার দাদার বাড়ি দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। আমি কথা আর লম্বা করছি না, আমি দুটি আবেদন রাখবো তারাইল উপজেলা প্রশাসন তথা তারাইলের সর্বস্তরের জনগণের কাছে। এইখানে যেটা দেখতে পাচ্ছি, আমরা মুক্তিযুদ্ধকে আমরা স্যালুট জানাই, মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাই, কিন্তু ইসলাম বিরোধী কোন মূর্তি দিয়ে আমরা সমর্থন করতে পারি না। সুতরাং রাসূলুল্লাহ হাদিস অনুযায়ী কোন জায়গায় মূর্তি স্থাপন করবেন, এটা আমরা বরদাস্ত করবো না। তবে হ্যাঁ, কোন মুসলিম কোন হিন্দু ভাইয়েরা যদি মূর্তি তৈরি করে তাদের উপাসনালয়, সেটা আমরা নিজেরা নিরাপত্তা দিব, সেটা ভিন্ন কথা। আমি উপজেলা প্রশাসনকে বলছি, আপনারা প্রস্তাব পাঠান, এই শহীদদের নামে চত্বর হবে, কোরআনের প্রতিকৃত হবে, আল্লাহর নামে প্রতিকৃত হবে, এছাড়া অন্য কোনো জিনিস এলাও করা হবে না, হবে না, হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা আমাদের ভাইদের হত্যা করেছে
কোরআনের শাসন অনুযায়ী, কুতিবা আলাইকুমুল কিতাল, কোরআনের শব্দ অনুযায়ী, হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী এদেরকে ধরে এনে আল্লাহু আকবারের মাধ্যমে ফাঁসি কাস্টে ঝুলিয়ে এদেশের তৌহিদি জনতাকে আপনারা শান্ত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে শহীদ যারা হয়েছে তাদেরকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌসে আলা মাকাম দান করে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশের ছাত্র কওমি ছাত্র জনতা জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পানি এসেছে, মুগ্ধরা বায়ু এসেছে, এবং মুগ্ধ ফিরে আসেনি। মুগ্ধরা ফিরে আসে না, মুগ্ধরা বিপ্লবী, আমাদেরকে বিজয়ী দিয়ে যায়। আমরা সময়ের প্রতি খেয়াল রাখবো, সময় একবারই শর্ট। এখন আমাদের সামনে কথা বলবেন মাওলানা সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সাদাকাল্লাহুল আযীম। তারাই উপজেলা শাখার কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের আয়োজনের সংগ্রামী সভাপতি এবং আয়োজকবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আমরা 2013 সালের হেফাজতে ইসলাম বাংলাদেশের ঘটনা বলি নাই, ঠিক না বেটে? আল্লাহ মামুনুল সাহেব 3 বছর কারাগারে ছিল, এই ইতিহাস আমরা বলি নাই, ঠিক না বেটে? শহীদের চরণে রক্তাক্ত হয়েছিল, এই ইতিহাস আমরা বলি নাই, ঠিক না বেটে? আমি আপনাদের সভাপতি স্মরণ করে দিতে চাই, মুরব্বীরা কথা বলবেন। শহীদের চরণে বলছিলেন 3 তারিখে, 5 তারিখে এমন স্লোগান দিব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশের তৌহিদি জনতাকে নিয়ে উলামাদেরকে নিয়ে এমন অবস্থা করবো এই আমাদের সরকার পালাইতে বাধ্য হবে, ঠিক না বেটে? উহুদের যুদ্ধ দেখলাম, বদরের যুদ্ধ দেখলাম, হেফাজতের 13 সালের ইতিহাস আমরা নতুন করে চলতে দেখলাম, ঠিক না বেটে? আলহামদুলিল্লাহ 1971 স্বাধীনতা দেখলাম, 2024 সালে আমরা মাঠে ময়দানে দ্বিতীয়বার দেশকে স্বাধীন করতে নিজের চোখে দেখতে পাচ্ছি, ঠিক না বেটে? যারা শহীদ হয়েছে প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করলাম, যারা অসুস্থতা শরীরের সুস্থতার জন্য সুস্থতা কামনা করলাম। বিশেষ করে তারাইলের রুবেন, আমার এলাকার সন্তান, পার্শ্ববর্তী এলাকা আসলা গ্রামের রুবেন বাড়ির কবরকে আমি জিয়ারত করলাম, আমরা সবাই জিয়ারত করলাম। ইনশাল্লাহ আপনারা আসুন, রুবেন ভাই সহ তাদের আরো যে একজন শহীদ হইল ওই বাড়ির কবরকে আমরা জিয়ারত করি ইনশাল্লাহ। আজকে প্রতিজ্ঞা গ্রহণ করি, এক স্বৈরাচারকে আমরা ইনশাল্লাহ বিদায় করছি, আর এক স্বৈরাচারকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। সময় সংক্ষিপ্ত, সবাইকে একটু সময়ের দিকে খেয়াল রাখার জন্য অনুরোধ করব। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে সম্প্রতি এই ছাত্র গণ অভ্যুত্থানের প্রথমার্ধে ঢাকার রাজপথে শাহাদত বরণকারী শহীদ তরিকুল ইসলাম রুবেলের ভাই ইফতেখারুল ইসলাম জুয়েল, শহীদের ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত তারাই কওমি আলেম ছাত্র সমাজের পক্ষ থেকে আজকে দোয়া মিলাদ মাহফিল কর্তৃক আয়োজিত সবাই সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি কথা বলার জন্য আসছি, তবে কথা বলতে পারতেছি না। আমার এতটাই কষ্ট হয়, আমার ভাইয়ের জন্য যখন কথা বলি তখন আমার এতটাই কষ্ট হয়, আমি কথা বলতে পারি না। আমরা 4টা ভাই ছিলাম, আমি আর রুবেল ছিলাম, আমরা 2 ভাই অন্যতম আমাদের ফ্যামিলিতে। তবে আমার ভাই রুবেল ছিল আমার ফ্যামিলির, আমার মা বাবা সবার কলিজার টুকরা, অন্যতম ছিল। ও যেখানে চাকরি করতো সেখানে সবাই বলতো ওর প্রচুর মেধা ছিল, অল্প পড়াশোনা করেছিল, মাদ্রাসায় পড়েছিল, স্কুলে পড়েছিল, তারপর সে তার নিজের ইচ্ছা সে চাকরি দিয়ে। আমার মা বাবার ইচ্ছা ছিল আমার ভাইকে কোরআনে হাফেজ বানাবে। এই ফ্যাসিবাদী সরকার আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। গত 19 জুলাই আমার ভাইকে যখন এই পুলিশের গুলিতে হত্যা করা হয় তখন আমাকে ঢাকা থেকে কল দেওয়া হয়। আমি ভেবেছিলাম আমি ওকে বকাবাধ্য করব, কারণ রাজনীতি করি আমি, আমার ভাইকে
আমার ভাইকে এভাবে মারবে আমার ভাইকে। আমার ভাই যখন মারা যায় তখন এই ফেসিবাদী সরকার তাকে হাসপাতাল পর্যন্ত নিতে দেয় নাই, মামলা করতে দেয় নাই, এমন ভাবে হত্যা করেছে তার মাথার খুলিটা উড়ে গিয়েছিল। 2 ঘন্টা পর 1 ঘন্টা পর রাস্তা থেকে মাথার মগজ কুড়িয়ে এনে আমার ভাইয়ের লাশের পাশে রাখা হয়েছিল, রাস্তায় চিটকে ছিল মগজ। আমার এই বিপদের সময় এই তারাইলের একজন মানুষকে আমি সবসময় পাশে পেয়েছি, জনাব সারোয়ার হোসেন লিটন মহাজন, সাকিব ভাই সহ তারা আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করে। তাৎক্ষণিকভাবে তারা আমার ভাইয়ের লাশ তখন পাওয়া যেত না, এখান ঢাকা থেকে আনার কোনো পদ্ধতি ছিল না। ওনারা নিজ উদ্যোগে 3-4টা অ্যাম্বুলেন্স করে, অ্যাম্বুলেন্সও যাইতে চায় না। এমন একটা মুহূর্ত ছিল আমার ভাইয়ের লাশ থানা পর্যন্ত নিতে পারি নাই, হসপিটাল পর্যন্ত নিতে পারি নাই, কোনো পোস্টমর্টম করতে পারি নাই, কিচ্ছু করতে পারি নাই। আমার ভাই ফেসবুকে পোস্ট করেছিল মিরপুর 10 নম্বর যখন মেট্রো রেল পুরায় তখন সে এখানে উপস্থিত ছিল। আমি জানতাম না, আমি জানি সে রাজনীতি করে না, কিন্তু কেন যাবে ওইখানে? সবার দেশ বাঁচাতে আমার ভাই ঝাঁপিয়ে পড়েছিল। আর কত অত্যাচার সহ্য করা যায়? 17 বছর আমার ফ্যামিলি এই অত্যাচার, এই স্বৈরাচারী নির্যাতন সহ্য করেছে। আমার ভাই আমার জন্য বাড়িতে ফোন দেয়া মৃত্যুর 20 মিনিট আগে ফোন দিছে বাড়িতে, আব্বা আম্মাকে বলে যে আমার ভাই রাজনীতি করে, আমার ভাইকে এদিক সেদিক যেতে বারণ করো, বা দেশের অবস্থা ভালো না, গুলি করে মানুষ মারতেছে পাখির মতো। 1971 সালে যখন পাকিস্তানি সাথে আমাদের যুদ্ধ হয় তখন যখন মানুষ মারা হয়েছিল তখন লঙ্গিটা উতাম করে দেখছে হিন্দু না মুসলিম, কিন্তু এই সুযোগটাও এই 24-এ এই সুযোগটা ছিল না। কে হিন্দু, কে মুসলিম, কে যোদ্ধা, কে ছাত্র, কে অরাজনীতি, কে কে আওয়ামী লীগ করে, বিএনপি করে, এইগুলো দেখার সময় নাই। নির্মম ভাবে পাখির মতো হত্যা করে আমার ভাই। আমি যখন ঘর থেকে বের হতাম আম্মাকে বলতাম, আম্মা আমরা তো 4টা ভাই, আমি যেহেতু রাজনীতি করি, যদি রাস্তায় আমার মৃত্যু হয়ে যায়, রাজপথে যদি আমার মৃত্যু হয়, তাহলে 4টা থেকে 1টা গেলে তো তোমার সমস্যা নাই। আজকে এই কথাটা বলতে পারি না, এখন বলতে পারি না আম্মাকে। আম্মা ভয় পায় যে তোকে কোন সময় মেরে ফেলবে। আমার ভাই মারা যাওয়ার পর আমি 1টা দিন বাড়িতে ঘুমাতে পারি নাই, এই পুলিশের অত্যাচারে। আমার ভাই দেশের জন্য, রাষ্ট্রের জন্য শহীদ হয়েছিল, তাও আমি ঘুমাতে পারি নাই ঘরে, আমি অন্য জায়গায় ঘুমাতে হয়েছে, আমি বাড়ি থেকে পালিয়ে যেতে হয়েছে, আমাকে গ্রেফতার করবে যে কোনো মুহূর্তে। তবুও সাহস নিয়ে আমি মিরপুর কাফুলতানে গিয়েছি, আমার মামলা নেয় নাই। এই ফেসিবাদের বিরুদ্ধে যারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে তাদেরকে মনে রাখবেন, এই ফেসিবাদের পক্ষে যারা কথা বলবে তাদেরকে দাবিয়ে দিবেন। আর যাতে এইভাবে কোনো মায়ের বুক খালি না হয়, আর যাতে কোনো ভাই এইভাবে আত্মনাদ না জানায়। আল্লাহর কাছে সেদিন বলেছিলাম, আল্লাহ তুমি বিচার করো, তুমি ফেসিবাদের বিচার করো। আল্লাহ আমাদের দোয়া কবুল করেছে, আল্লাহ আমার মায়ের দোয়া কবুল করেছে। আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তুমি এই মায়ের মুখ, কত মায়ের মুখ খালি করতেছে, দেখে তুমি পতন করো। এই 300 আসনের যারা এমপি ছিল, প্রত্যেক খুনির বিচার করতে হবে। আপনারা এই খুনিদেরকে ফাঁসির জন্য দাবি তুলতে হবে রাজপথে। আমি আর কথা বলতে পারতেছি না। সবার কাছে আমার ভাইয়ের জন্য দোয়া চাই। আমার ভাইয়ের কবরস্থান হচ্ছে পঞ্চগ্রাম কবরস্থান, সবাই চিনেন, বেলঙ্কা। ওইখানে যদি আসা যাওয়া হয়, কোনো সময় আমার ভাইয়ের জন্য কবরটা একটু জিয়ারত করবেন। আপনাদের চার্চের অবস্থান থেকে একটু আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমাদের সামনে আসছেন বিশিষ্ট সমাজসেবক সামির হোসেন সাকিব ভাই। আচ্ছা, আমরা সবাই সময়ের প্রতি খেয়াল রাখবো, আজান সময় হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছিলাম যে আজান আগে শেষ করে দেবো, তো সবাই সময়ের প্রতি খেয়াল করবো।